তাহলে যেখানে সনক সনাতন সন্নদ সন্নত কুমার চতুর্শন দেবর্ষি নারদকে বললেন যে নারদ, ওই 1 বৎসর ভাগবত পাঠ শুনে আপনি যেই ফল লাভ করতে পারবেন, 7 দিন ভাগবত পাঠ শুনলে সেই ফলই লাভ করা যায়। অতএব 7 দিনই ভাগবত পাঠের বিধান। শৌনক ঋষি তখন প্রশ্ন করলেন, লোক বিগ্রহ মুক্তাস্যং নারদাস্তিরয়াশ্চ বিদেশবিকৃত প্রীতি সংযুগং কৃত্রতেশঃ। আচ্ছা, দেবর্ষি নারদের সঙ্গে শৌনকাদি ঋষিগণের কোথায় দেখা হয়েছিল? কোথায় বা এই কথা বলা হয়েছিল? আর সেটা পরীক্ষিত মহারাজের উদ্ধারের কত বৎসর পরে? বললেন পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়ে চলে যাওয়ার আরো 30 বৎসর পরে। এটা হয়েছিল। বিষয়টা কি ছিল? বিষয়টা হলো, যতদিন পরীক্ষিত মহারাজ পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত কলি তার প্রভাব খাটাতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের 30 বৎসর থেকে আরো বেশি সময় ছিলেন পরীক্ষিত মহারাজ রাজত্ব করেছেন। কলিযুগের পরমায়ু 30 বৎসর পার হয়ে গেলেও কলি কিন্তু তার প্রভাব বিস্তার করতে তেমন একটা পারে নাই। আর কলি তো মাত্র 4 জায়গায় স্থান ছিল তার। যেখানে জুয়া খেলা হবে, তাস খেলা হবে, ওখানে গিয়ে থাকো। যেখানে জীব হিংসা হয়, প্রাণী হত্যা হয়, সেখানে গিয়ে থাকো। যেখানে মদ বিক্রি হয়, মদ্যপান করা হয়, সেখানে গিয়ে থাকো। আর যেখানে বিশ্বালয়, সেখানে গিয়ে থাকো। তাহলে এই 4 জায়গায় কলি ছিলেন। এই জন্য কলি বেশি বিস্তার প্রভাব করতে পারেন নাই। কিন্তু পরীক্ষিত মহারাজ মারা যাওয়ার পরে কলি একেবারে আসল রূপ ধারণ করে নিলেন। একেবারে শশাগরা পৃথিবী যেন তার অধীনে গ্রাস করার চেষ্টা আরম্ভ করলেন। আর সেই সময়ে না লোকের পাপের সংখ্যা বেড়ে গেছিল, পাপী বেড়ে গেছিল। ওই সময়ে দেবর্ষি নারদও তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, যে যাই একটু তীর্থে দেখি। তো দেবর্ষি নারদ যখন তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তো তীর্থ ভ্রমণ করতে করতে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করেছেন, কোথায় কিন্তু তিনার মন টিকল না। কারণ প্রতিটা তীর্থের মধ্যে গেলে পরেই দেখবেন মুসলমানের বাড়িঘর বানিয়ে রেখে দিয়েছে, জবনটা দখল করে নিচ্ছে। আর তারা অন্যায়, অত্যাচার, অশুভ, কুসংস্কার যা কিছু সব করে যাচ্ছে, অধর্ম। এরাই হলো কলিযুগের অসুর, দৈত্য, দানব। এই জন্য যেখানে যাচ্ছেন সেখানেই দেখছেন সাধু শান্ত মহাত্মা যারা ছিল তাদের সব কলি দাবারণ নষ্ট করে দিচ্ছে। এই কলির দোষ দেখতে 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 তিনার কোথায় ভালো লাগলো না। তারপর তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। আর বৃন্দাবনে গিয়েও সেখানে আবার আরেক বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। ভক্তি দেবীর সঙ্গে তিনার লেগেছিল কথা। ভক্তি দেবীকে মুক্তি করার জন্য, কৃপা করার জন্য, তার আত্মা শান্তির জন্য দেবর্ষি নারদকে তপস্যা করতে হয়েছে। এই জন্য দেবর্ষি নারদ তপস্যা করার জন্য বদ্রীনাথে গিয়েছিলেন। একদা হি বিশালয়া চত্বারো ঋষি অমলাঃ সৎসঙ্গার্থ সমাদায়ং যদৃষ্টস্য নারদম। কোন এক সময়ে
সনত সনাতন সন্নত কুমাররা তারা বদ্রী বিশাল মানে বদ্রীনারায়ণের দিকে যাচ্ছেন সৎসঙ্গ করার জন্য। এমন সময় অনতি দূর থেকে দেখতে পাচ্ছেন দেবর্ষি নারদ খুব দৌড়ে চলে যাচ্ছেন, দ্রুত বেগে চলে যাচ্ছেন। এই দৃশ্যটা দর্শন করে দেবর্ষি নারদকে তখন ডাকছেন, কতং ব্রহ্মণ দিনমকং তয়তিষ্ঠামি তুরভবান ত্বরিতম গমনম পুত্রশ্চ আগমনম তবঃ। দেবর্ষি নারদকে দেখে ডাকতেছেন কুমারগণ, আরে ভাই দেবর্ষি নারদ, আরে এইদিকে আসো, এইদিকে আসো, আরে বদ্রীনাথের মন্দির তো এইদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? মুখটা মলিন, মাথাটা নত করে যাচ্ছ, তোমাকে দেখলে পরে মনে হচ্ছে তুমি খুব বিশেষ চিন্তাগ্রস্ত আছো। কিন্তু তোমার চিন্তার কারণ কি? তুমি তো সর্বদা ব্রহ্মানন্দ, ভগবানের নাম প্রেমে বাসো, ভগবানের নাম গুণগান কীর্তন করো। তোমার মধ্যে তো চিন্তা, তোমার মধ্যে তো দুঃখ থাকার কোনো কথাই নয়। তাহলে তুমি ওই গৃহস্থ মানুষের মতন, যেমন পান থেকে চুন কষে পড়ে গেলেই মুখটা শুকিয়ে যায়, মলিনটা বদনটা মলিন হয়ে যায়, তোমার মধ্যে তো ওরকম হওয়ার কথা নয়। তাহলে তুমি এই মলিন বদনে মাথা নত করে হেট মাথা হয়ে ওদিকে কোথায় দৌড়ে যাচ্ছ? দেবর্ষি নারদ আসলেন, এসে চতুর্শনকে প্রণাম করলেন, কারণ এরা বড় ভাই, বড় ভাই পিতৃ সমতুল্য, এই জন্য প্রণাম, দণ্ডবত প্রণাম করলেন। দেবর্ষি নারদ, তোমার মুখটা মলিন কেন? তোমার দুঃখের কারণ কি? আর তুমি এদিকে দৌড়ে কোথায় বাজাচ্ছ? সেইগুলো আমাকে বলো। দেবর্ষি নারদ তখন বলছেন, আমি পিতার আদেশে ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করতে এসেছিলাম। অহং চ পৃথিবী জাতুম জ্ঞাতাম সততম মামপি কুরুক্ষেত্রম চ প্রয়াগম চ কাশী গোদাবরীস্ততা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম এবং দিশো তীর্থতু ভ্রমমানম ইতস্ততঃ। আমি এই পৃথিবীর বহু তীর্থ ভ্রমণ করেছি, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গক্ষেত্র, সেতুবন্ধন, কিন্তু কোথায়ও আমার মন টিকল না। কলি সব নষ্ট করে দিচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে। আশ্রমম যবনম বিরুদ্ধম তীর্থানম সরিতমস্ততা, আশ্রমগুলাকে, তীর্থগুলাকে অপবিত্র করে দিচ্ছে যবনেরা। এবং পুষ্যম কলদোষেনম পর্যটনাম নবীনাম, এইভাবে পর্যটন করে কলির দোষ দেখতে দেখতে আমার আর ইচ্ছা হইল না যে আর তীর্থ ভ্রমণ করি, তার থেকে সোজা সোজা বৃন্দাবন দর্শন করতে যাই। কারণ বৃন্দাবনটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভূমি। এই জন্য আমি শ্রীধাম বৃন্দাবনে দর্শন করতে গিয়েছিলাম। আর বৃন্দাবনে দর্শন করতে করতে যখন আমি যমুনার তীরে গিয়েছি, তখন যমুনার তীরে দেখি এক যুবতী রমণী বসে কান্না করতেছে। যদিও এই যুবতী রমণীকে আরো অনেক রমণীগণ সান্ত্বনা দিচ্ছে, ওগো কেঁদো না, কেঁদো না, তোমার ছেলে দুটি ভালো হয়ে যাবে, তোমার ছেলে দুটা সুস্থ হয়ে যাবে, আরে তাদের মোহনিদ্রা দূর হয়ে যাবে, তুমি কেঁদো না। কিন্তু ওই রমণী কারু প্রবোধ শুনছে না, কারু কথা শুনছে না, খালি কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আমার এই রমণীর কান্না দেখে একটু দয়া হলো, যাই তো বিষয়টা কি দেখি তো, একটু বুঝিয়ে বললে। এরা তখন বলছে বুঝতেছে না, একটু বলি। এই জন্য আমি গেলাম দেখতে। কিন্তু যাওয়ার পরে দেখলাম
যে ওই রমণীর দুই পাশে দুইটি বৃদ্ধ মানুষ শুয়ে আছে। রমণীটা যুবতী আর দুটা পুরুষ লোক দুই পাশে শুয়েছে, একেবারে বৃদ্ধ। অথচ এরা বলতেছে, ওগো তুমি কেঁদো না, তোমার ছেলে দুটো ভালো হয়ে যাবে। এ তো আশ্চর্য কথা। আরে মা হবে বৃদ্ধা, ছেলে হবে যুবক। এখানে উল্টা, ছেলে দুইটা একেবারে বৃদ্ধ 100 বৎসরের, আর মা দেখো 16 বৎসরের যুবতী। এ কেমন করে হয়? এটা আশ্চর্য ব্যাপার না? এই জন্য আমি একটু উঁকি মেরে দেখতে গেলাম। কিন্তু উঁকি মেরে দেখে দেখলাম ওখানে আর অন্য কোনো পুরুষ লোক নাই। যে দুইটা আছে ঘুমিয়ে অচৈতন্য, ধাক্কা দিলেও উঠে না, কোনো কিছু না, আর কান্নাকাটি করতেছে। আমি দেখলাম ওখানে আমার থাকার দরকার নেই, আমি আমার রাস্তা ধরি। তো আমি যখন ফিরে চলে যাব তখন ওই রমণী আমাকে দেখে ফেলেছে। আর রমণী দেখে বলে কি বলছে, ভূ ভূ সাধু গণম তিষ্ঠম মা চিন্তামপি নাশনাম। হে সাধু বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, আমার দুঃখের কথা দুইটি শোনো। আচ্ছা, আমরা যদি আমাদের দুঃখের কথা কাউকে বলি না, হৃদয়টা একটা হালকা হয়, তাই না? হৃদয়টাকে হালকা করার জন্যই তো আমরা দুঃখের কথা বলি। কিন্তু বর্তমান জগৎ এমন হয়েছে, দুঃখের কথা বলে সুযোগ খুঁজবে, ওখান থেকে সে তার স্বার্থকে উদ্ধার করতে পারে, মুনাফা নিতে পারে। আর সুখের কথা বললে আবার হিংসা করবে। হ্যাঁ, এত হয়ে গেছে, কিভাবে আপনাকে ডাউন করতে পারে সেই চিন্তা করবে। যাবেন কোথায়, কার কাছে বলবেন? এই জন্য বললেন একমাত্র শ্রী গুরুদেব আর ভগবান। গুরুদেবের কাছে এবং ভগবানের কাছে নিজের সুখের কথা দুঃখের কথা শেয়ার করো, আর কারো কাছে করতে যাইও না। তাই বলছেন, হে সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার দুঃখের কথা দুইটি শোনো। কারণ আপনাদের মতো সাধুদের কাছে দুঃখের কথা না বললে আর কার কাছে বলবো? সাধুদের স্বভাব হলো কি? সাধুর স্বভাব হলো পরদুঃখে কাতর। সাধু যখন পরের দুঃখের কথা শুনবে, তখন তাকে ওই দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করতে হবে তার উপায়টা বলে দিবে। এটা হলো সাধুদের কাজ। আপনাদের মতো সাধুদের উপদেশ পেয়ে তো ধ্রুব 5 বৎসরে ভগবান পেয়েছে, প্রহ্লাদ 5 বৎসরে ভগবান পেয়েছে। কার উপদেশে? সাধু গুরু বৈষ্ণবের কৃপাই তো, তাদের উপদেশেই তো দুঃখের অবসান হয়েছে। আচ্ছা, নিজে পিতা হয়ে পুত্রকে 15 রকম চেষ্টা করছে মারার জন্য, চিন্তা করতে পারছেন? কৈশিকু, হিরণ্যকশিপু 1-2 রকম নয়, 15 ভাবে চেষ্টা করেছে প্রহ্লাদকে মারার জন্য, পিতা হয়ে পুত্রকে মারতে। তাহলে তার কতটা দুঃখ, কতটা জ্বালা ছিল চিন্তা করেন তো। কিন্তু ধ্রুব তো তাতে, প্রহ্লাদ তাতে বিচলিত হন না। কারণ দেবর্ষি নারদের কাছ থেকে তিনি এমন জ্ঞান লাভ করেছেন, এমন ভক্তি লাভ করেছেন যে এইগুলা তার কাছে কিছুই হয়, ভগবান তাকে রক্ষা করেছে। তাই আপনি আমার দুটি কথা শুনুন। ওই রমণীর কথা শ্রবণ করার পরে এবার দেবর্ষি নারদ বলছেন, তাহলে তুমি কে? তুমি কার কন্যা? তোমার কি নাম? তোমার পরিচয় কি আগে দেও, তারপরে তোমার দুঃখের কথা আমি শুনব। তখন বলছে, আমার পরিচয় জানতে চান? অবশ্যই বলবো। অহম ভক্তি রীতিরাজ্ঞা ইমোমে তনয়মতং জ্ঞান বৈরাগ্যারামহম কালে যুগেন যজ্জরি। আমার নাম হয়েছে ভক্তি দেবী। বুঝেছেন? আমরা সাধারণত ভাবে কি বলি? তুলসী গাছকে ভক্তি দেবী বলি না তো। এই ভক্তি দেবী যে তুলসী গাছ হয়েছেন এই কথা তো নাই লেখা। তুলসীকে প্রণাম করলে ভক্তি লাভ হয়, কারণ ভগবান বলছেন আমি তুলসী বৃক্ষের নিচে সর্বদা থাকি। ভক্তি তো তুলসী দেবী নয়, ভুল সিদ্ধান্ত।
তুলসী বৃক্ষের নিচে সর্বদা ভগবান বিষ্ণু অবস্থান করেন। মূলেতে বিষ্ণু, মূলের থেকে একটু উপরে উঠলে কি বলা হয়? স্কন্দ। স্কন্দেতে ব্রহ্মা, শাখাতে মহাদেব, পাতাতে দেবগণ। ভগবানের চরণে যখন তুলসী পাতা দেওয়া হয়, তো কাকে দেওয়া হচ্ছে? দেবতাদেরকে ভগবানের চরণে নিবেদন করা হচ্ছে। তুলসীকে পরিক্রমা করলে আমাদের 33 কোটি দেবতাকে পরিক্রমা করা হয়ে গেল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থেকে আরম্ভ করে সবাই তো এখানে আছে। তুলসীকে প্রণাম করলে, তুলসীকে জলদান দিলে, তুলসীকে আরতি করলে সবকিছু হয়ে গেছে, আর কিছু বাকি রইল না। এখন কথা হলো, তুলসী তো ভগবান নয়। তুলসী কি ভগবান? এই কথা কোথায় লেখা নেই। তুলসী কৃষ্ণ প্রিয়সী, এই কথা লেখা আছে। মহাজনগণ এই কথা বলছেন। তো তুলসী যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী হন, প্রিয়সী মানে কি? স্ত্রী। স্ত্রীকে তো প্রিয়সী বলা হয়। আচ্ছা, স্ত্রীকে স্বামীর চরণে তো আত্মনিবেদন করে। প্রতিটা স্ত্রী তার স্বামীর চরণে তিনার মন, প্রাণ, দেহ, গেহ, ধন সব কিছু নিবেদন করে দিয়েছেন। এই জন্য তুলসী পত্রকেও আমরা গোবিন্দের চরণে নিবেদন করি। তিনি আমাদেরকে ভক্তি লাভের সাহায্য করবেন, কৃষ্ণ প্রাপ্তির উপায় করে দিবেন তুলসী দেবী। তাই এখানে বলছেন ভক্তি, অহম ভক্তি রীতির আজ্ঞা ইমো মে তনয়ম মতম জ্ঞান বৈরাগ্যানাম মানব কালো জুড়ে। আমার নাম হলো ভক্তি দেবী, আর জ্ঞান আর বৈরাগ্য এই দুজন হলো আমার দুই পুত্র। ভগবানের সংবিত শক্তি হইতে আমি উৎপন্ন হইয়াছি। ভক্তি দেবী উৎপত্তি সংবিত শক্তি হইতে। এবং পৃথিবীতে কোথায়? উৎপন্না দাবির দেশে বৃদ্ধম কর্ণাটকে গত্বা। এই ভারতবর্ষের মধ্যে দ্রাবিড় দেশ ছিল একটি। দ্রাবিড় দেশেতে আমি জন্ম নিয়েছি, কিন্তু তুলসী দেবী, বৃন্দা দেবী তো দ্রাবিড় দেশে জন্ম নেন নাই। তুলসীর জন্ম কথা শুনলে পাবেন ধর্মধৈর্য রাজার কন্যা রূপে একবার জন্মগ্রহণ করেছেন, কেদার রাজার কন্যা রূপে একবার জন্মগ্রহণ করেছেন, তিনি কয়েকবার জন্ম হয়েছে। তুলসী দেবী ভক্তি দেবীর সঙ্গে তো মিল খাচ্ছে না কোথায়? বলছেন উৎপন্ন দাবিরম দেশে বৃদ্ধি কর্ণাটকে গত্যা। কর্ণাটকে আমার বৃদ্ধি হয়েছে। কশ্চিৎ কশ্চিৎ মহারাষ্ট্রে গুজরাটে জীর্ণতাঙ্গতা। আচ্ছা, মহারাষ্ট্রে আমি অনেক সম্মান পেয়েছি, আর গুজরাটে আসার পরে আমি একদম জীর্ণশীর্ণ হয়ে গেছি। কারণ ওই সময়ে গুজরাটে সব থেকে বেশি পাপী লোক ছিল। গুজরাটের লোক বেশি পাপ করত। এই জন্য মহাসাইক্লোন হলো না গুজরাটে, সব তছনছ হয়ে গেল। অতিরিক্ত পাপ হয়েছে, পাপের ভার আর পৃথিবী সহ্য করতে পারছেন না। ভক্তি দেবীও ভ্রমণ করতে করতে যখন গুজরাটে গিয়েছিলেন, তিনি তো ভ্রমণে সর্বদা আসেন। ভক্তি দেবী গুজরাটে গিয়েছেন, আর তখনই তিনি একেবারে ক্ষিণ্ণ হয়ে গেলেন। জ্ঞান বৈরাগ্য দেখলেন, আমার মা যদি এখানে থাকে তাহলে বাঁচবে না, মরে যাবে। অতএব মাকে তো বাঁচাতে হবে। এই জন্য ভক্তি দেবীকে নিয়ে রওনা হয়ে গেল গুজরাট থেকে। আচ্ছা, গুজরাট থেকে রওনা হলে ইতস্তত ভ্রমণ করতে করতে ঘুরতে 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 যখন বৃন্দাবনে এসে ঢুকে গেল,
বৃন্দাবনং প্রবিশ্য প্রাপ্তম নবীনেন স্বরূপিনা। বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে আমি একেবারে হৃষ্টপুষ্ট হয়ে গেলাম, একেবারে হৃষ্ট, এবং আমার বৃদ্ধ অবস্থা দূর হয়ে গেল, আমার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে গেল, আমি একেবারে তরুণী যুবতী হয়ে গেলাম। কিন্তু হয়ে গেল বিপরীত। আমার দুই পুত্র, যে দুই পুত্র গুজরাটে ছিল খুব হৃষ্টপুষ্ট বলবান, তারা যখন বৃন্দাবনে আসলো তখন একেবারে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে ভূমি অচৈতন্য হয়ে পড়ে গেছে। এই কারণটাই আমাকে কৃপা করে তুমি বলো। যাত্তাহাং যুমতি সম্যকং পেষ্টকম সঙ্গায়। তখন বলছে কারণটি হলো বৃন্দাবনে ভক্তি নিত্য বাস করেন। বৃন্দাবনে ভক্তি নিত্য বাস করেন। তুমি বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে তোমার দেহের মধ্যে প্রবেশ করলো, তাই তুমি তরুণী হয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেছো। তোমার বুঝতে পেরেছেন? এই যে কৃষ্ণ ভক্তি, এই যে রাধা ভক্তি, কৃষ্ণ প্রেম, এই বৃন্দাবনে জ্ঞানী ভক্ত কম। এই বৃন্দাবনে মর্কট বৈরাগ্য, এই শ্মশান বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য ওইসব নাই। এখানে যা আছে একেবারে সলিড সাত্বিক প্রকৃত বৈরাগ্য আছে। বৃন্দাবনে কোনো ওই সাজা গুজা নাই। আমরা তো বিভিন্ন জায়গায় সাজা গুজা, সাজা সাধু আছে, কিন্তু বৃন্দাবনে যারা একেবারে সাধুর মতো সাধু, একাদশী ব্রত করবে, প্রসাদ পাবে, সব বিধিবিধান অনুসারেই কাজ করে। এই জন্য বলছেন বৃন্দাবনে তোমার দুই ছেলের কোনো ভক্ত নাই বলেই তারা দুর্বল হয়ে পড়েছে, আর তোমার ভক্ত আছে, এই জন্য তুমি সবল হয়ে গিয়েছ। আচ্ছা, সে যাই হোক, এখন প্রতিটা মায়েরই ইচ্ছা আমার ছেলে দুইটা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা সব মায়েরাই চায়। এবং নিজের একটু দুঃখ হোক, কষ্ট হোক, সেটা মায়েরা সহ্য করে নেয়। আমার দুঃখ হোক, কষ্ট হোক, জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সব সহ্য করে নেয়, তথাপিও চায় ছেলে মেয়ের মঙ্গল, ছেলে মেয়ের কাম। এখন আমার এই ছেলে দুইটা যদি বৃন্দাবনে থাকে, তাহলে তারা কোনদিন ভালো হবে না, সুস্থ হবে না, কারণ তার ভক্তই নেই। যার ভক্ত যেখানে থাকবে তার তো বল সেখানে হয় বেশি। তাহলে আমি কি করব? আমার মনে হচ্ছে তাহলে আমি ইদম স্থানং পরিত্যজ্যং বিদেশং গম্যতম মায়া, তাহলে আমি এই বৃন্দাবন ধাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যাই, বিদেশ চলে যাই। বিদেশে গেলে পরে আমার ছেলে দুইটা সুস্থ থাকবে, ভালো থাকবে, বলবান হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? ভারতবর্ষ ত্যাগ করে তুমি বিদেশ যাবে ছেলের সুখের জন্য? আচ্ছা দেখেন তো ভক্তি দেবীর মনটা কিরকম হয়ে গেছে। আমরা তো মায়ার জগতের মানুষ, ছেলে মেয়ের সুখ চাচ্ছি। ভক্তি দেবী পর্যন্ত ছেলে মেয়ের সুখের জন্য বলছে আমি বৃন্দাবন ত্যাগ করে চলে যাব, দরকার নেই আমার এমন বৃন্দাবনের যেখানে থাকলে আমার ছেলে সুখে থাকবে না, মেয়ে সুখে থাকবে না। মায়াটা দেখেন তো কি পরিমাণে। পরিষ্কার লেখা আছে ইদম স্থানং পরিত্যজ্যং বিদেশং গম্যতং মায়া। হে নারদ মুনি, আমি এই স্থান ত্যাগ করে বিদেশে চলে যাব আমার ছেলের সুখের জন্য, যেও না। দেবর্ষি নারদ নিষেধ করলেন যে তুমি বৃন্দাবন ধাম ত্যাগ করে যেও না। বৃন্দাবন ধাম হলো ভগবানের নিত্য নিবাস। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো বৃন্দাবন ধাম। একে কোনো তীর্থের সঙ্গে তুলনা করা যাবে না, অন্য কোনো ধামের সঙ্গে তুলনা করা যাবে না। আরে তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের প্রধান প্রধান তিনটি গুণ এর মধ্যে একটি গুণ থেকে উৎপন্ন হয়েছ। ভগবানের তো অনন্ত অনন্ত গুণ আছে, তার মধ্যে তিন গুণ প্রধান: সৎ, চিৎ, আনন্দ। সেই সৎ অংশের যে সংবিত শক্তি, তার থেকে তোমার উৎপত্তি হয়েছে।
তোমার দাসী রূপে মুক্তিকে পাঠিয়েছেন। ভক্তি দেবীর দাসী হলেন মুক্তি দেবী। মুক্তি আপনা আপনি কাউকে মুক্তি দান করতে পারে না। ভক্তি দেবী যখন বলবেন যাও এই বেচারাকে মুক্তি করে দাও, তখনই মুক্তি দেবী মুক্তি করবেন। ভক্তির অনুমতি ছাড়া মুক্তি হয় না। এখন ভক্ত ভক্তি তত্ত্ব না জানলে পরে কিছুই বুঝতে পারবেন না। সমস্ত ভক্তির মধ্যে কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ, সমস্ত ভক্তির মধ্যে কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। ভক্ত এবং ভক্তি শব্দের রূঢ়ি অর্থ হলো কৃষ্ণ ভক্তি। আমরা কালী ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, গণেশ ভক্ত, সূর্য ভক্ত, চন্দ্র ভক্ত, কত কিছু বলি, কিন্তু এদেরকে বাস্তবে ভক্ত, এরা হলো লাক্ষণিক ভক্ত, গৌণ ভক্ত, উপচারিকা অর্থে বলা হয়েছে। মুখ্য অর্থে ভক্ত বলতে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তকে বলা হয়েছে। অতএব তুমি কৃষ্ণ ভজন করো। ভগবান শ্রীকৃষ্ণের থেকে তোমার উৎপত্তি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের ভজন করো, তাহলে কৃষ্ণই তোমাকে এই বিপদ থেকে মুক্তি করতে পারবে। আচ্ছা দেখো তো, দ্রৌপদী কত বড় বিপদে পড়েছিল। তো দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, কৃষ্ণকে স্মরণ নিল, কৃষ্ণ আসলেন, বিপদ থেকে মুক্ত হয়ে গেল। তো যে যখন বিপদে পড়ে সে ভগবানকে ডাকে, ভগবান তাকে রক্ষা করে। তুমি ভগবানকে ডাকো। আর আগের থেকেই যদি কেউ ভগবানকে ডাকে তার বিপদ আসবেই না। কিন্তু আমরা ডাকতে দেরি করে ফেলি, তো ডাকতে আমরা দেরি করে পড়ি। সুখে যখন থাকি তখন তো ভগবানকে ডাকি না, যখন আমরা দুঃখে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি। তো এই জন্যই আমাদের দুঃখটা এসে যায়। প্রারব্ধ কর্ম যদি কেউ নষ্ট করতে হয়, আমার প্রারব্ধ কর্ম আমাকে যাতে ধরতে না পারে, আমার প্রারব্ধ কর্ম যাতে আমার ভোগ করতে না হয়, তাহলে তো তৈল ধারা ভোজন করতে হবে। তেল যখন আপনি ঢালেন এক বোতল থেকে আরেক বোতল, দেখবেন একেবারে এইরকম ধারা, খাটা যাবে না, মধ্যে বাদ দেওয়া যাবে না, একেবারে তৈল ধারাবত ভোজন করে যান, তাহলে প্রারব্ধ কর্ম আপনাকে কিচ্ছু করতে পারবে না। অনেক অনেক মুনি ঋষিগণ আছেন 100 বছর 100 জন্ম পর্যন্ত প্রারব্ধ কর্ম কিচ্ছু করতে পারে না, আর যখনই ভোজন শীতল হবে তখনই প্রারব্ধ কর্ম এসে ধরে ফেলে। তাই বলছেন তুমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো, দেখো তোমার দুঃখ দূরে যাবে। দেখে সাধুদের এটাই উপদেশ। সাধুদের কাছে গেলে সাধুরা সবসময় বলবে হ্যাঁ হরিভজন করো, হরিভজন করো, কারণ তিনিই পারবেন একমাত্র তোমাকে দুঃখ থেকে মুক্ত করতে, আর কেউ পারবে না। কোন দেবদেবীর হাতে মুক্তি নাই, তারা দিতে পারবে না, একমাত্র কৃষ্ণই পারে সবকিছু দিতে। অতএব তুমি হরিভজন করো। তখন ভক্তি দেবী কি করছেন, তিনি বলছেন আহারে, ওই পরীক্ষিত মহারাজ যদি ওই সময় কলিকে মেরে দিতেন তাহলে আজকে আমাদের এই দুর্গতি ভোগ করতে হইতো না। আমরা সবসময় কারো না কারোর উপরে দোষ দেই, কারো না কারোর উপর একটা না একটা দোষ চড়িয়ে দিই, অমুকের কারণে আজকে আমার এই হয়েছে। আচ্ছা যদি ভালো হয় তাহলে ভগবানের কৃপায় আমার ভালো হয়েছে, আর খারাপ হলে অমুক দোষ দেওয়া হয়। ভক্তি দেবীও আজ পরীক্ষিত মহারাজকে দোষ দিচ্ছেন। পরীক্ষিত মহারাজ যদি ওই সময়ে কলিকে বধ করে দিতে তো সত্যযুগ চলে আসতো, 4-5 ধর্ম থাকতো, তাহলে তো আর এই দুর্গতি ভোগ করতে হতো না, ভালোই তো ছিল। পরীক্ষিতের কারণেই আমাদের এই অবস্থা। কেন ইনি কলিকে বধ করলেন না? এটাই তিনি একটা মস্ত বড় ভুল করে গেছেন। দেবর্ষি নারদের তো চোখ উল্টে গেছে, কারণ ভক্ত নিন্দা সহ্য করা যাবে না। ভক্তি দেবী যদি ভক্তের বিরুদ্ধে কিছু বলেন, তাও দেবর্ষি নারদ আর চোখে দেখেন কি বলছে সব। দেবর্ষি নারদ বলছে তুমি ভুল সিদ্ধান্ত বলতেছ ভক্তি দেবী, তুমি কাকে কি বলছো? আরে পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন স্মারকগ্রাহী,
এই জন্য তিনি কলিকে বধ করেন নাই। এ সাধারণ রাজা ছিলেন না, সাধারণ ব্যক্তি ছিলেন না। তুমি পরীক্ষিতের দোষ দিচ্ছ, ভক্তের উপরে দোষ দিচ্ছ, এটা মহা অপরাধ। আমরা ভক্তদেরকে নিন্দা করি, ভক্তদেরকে ঘৃণা করি, ভক্তদেরকে নিয়ে কত ঠাট্টা পরিহাস উপহাস করি, তাদের একটু দোষকে তিলকে তাল করে জগতে প্রচার করি, বিরাট অপরাধ। ভক্তি দেবী তুমি ভুল করতেছ। তোমার দুঃখের কারণ তো তোমার কর্মফল। তুমি ভক্তি দেবী হলে কি হবে? তোমার কর্মফলই তোমাকে দুঃখ দিচ্ছে না। তুমি পরীক্ষিত মহারাজকে এর উপরে তুমি দোষ দেখতে যাচ্ছ। ইনি যদি কলিকে মেরে দিতে সত্যযুগ চলে আসতো তাহলে তো আপনার দুঃখ হতো না। না, পরীক্ষিত মহারাজ হলেন সারগ্রাহী। কি সারগ্রাহী? আরে বাবা, সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল অর্জন করতে পারে নাই, ত্রেতা যুগে 1000 বছর যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে 100 বছর কৃষ্ণ অর্চন করে পূজা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ যদি অহোরাত্র, অহোরাত্র মানে দিন রাত 24 ঘন্টা অষ্টপ্রহর, এই অষ্টপ্রহর যদি হরিনাম সংকীর্তন করে তাহলে তিনি অনায়াসে মুক্তি লাভ করতে পারে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। অর্থাৎ সত্য যুগে, ত্রেতা যুগের, দাপর যুগে যে পুণ্য ফল তার থেকে বেশি ফল তিনি লাভ করতে পারেন। সারগ্রাহী না? আপনি কলিযুগের দোষ দেখতেছেন, কিন্তু সুখদেব গোস্বামী পাদ, ব্যাসদেব গোস্বামী পাদ, তারা কি বলছেন? তারা বলছে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ হইতে কলিযুগ শ্রেষ্ঠ। তারা তো কলির দোষ দেখে নেই। কারণ হয়েছে, যিনি ভাগবত উত্তম হন, উত্তম ভক্ত, উত্তম বৈষ্ণব হতে পারে, সে কখনো কারো দোষ দেখে না। দোষ দেখে কারা? যারা কনিষ্ঠ ভক্ত তারা। যখনই দেখবে কেউ কারো দোষ দেখতে যাচ্ছে তাহলে মনে করবেন যে ইনি হলো কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ ভক্তের চোখে গুণ ধরা পড়ে না, তাদের চোখে খালি দোষ আর দোষই ধরা পড়ে, তারা গুণ দেখে না। আর উত্তম ভক্ত যারা, তারা দোষ তো দেখেই না, বরং একটু যদি গুণ পায় এটাকে আরো বিস্তার করে বলে, একটু গুণ, গুণের খুব প্রশংসা করে, দোষ তো দেখেই না তারা। তাই ব্যাসদেব, শুকমুনি তারা এই কলিযুগের প্রশংসা করে গিয়েছেন। তারা কলিযুগকে প্রণাম করেছেন, বলে প্রণমীয় কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এই কলিযুগকে তারা প্রণাম করেছেন। আরো কি বিশেষ জানো ভক্তি দেবী? এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে অবতীর্ণ হবেন। এই কলিযুগে মানে এটা তো 5000 বছর আগের কথা বলা হচ্ছে তো, আর মহাপ্রভু এসেছেন তো 540 বছর আগে। এই জন্য বলছেন দেবর্ষি নারদ ভক্তি দেবীকে বলছেন, ভক্তি দেবী কলির 1000টা দোষ আছে, এটা আমিও মানি, আমি স্বীকার করি, কলির 1000 দোষ আছে, কিন্তু কলির যে একটা মহান গুণ আছে, ওই গুণটা কিন্তু সত্য যুগের ছিল না, ত্রেতা যুগের ছিল না, দাপর যুগের ছিল না। থাক না তার 1000টা দোষ, কিন্তু একটা তো তার মহান গুণ আছে, এইটা তো মেনে নিতে হবে। ওই এক মহান গুণের কারণে 1000 দোষের দিকে আমাদের দৃষ্টি যায় না। বলে সেই মহান গুণটা কি? বলে কলিযুগে যদি কেউ সৎকর্ম করার সংকল্প করে, সৎকর্ম করার সংকল্প নিয়েছে,
এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সে সৎকর্ম করতে পারে নাই, তথাপিও সে সৎকর্মের ফল পেয়ে যাবে সংকল্প করা মাত্র। এই গুণটা কিন্তু অন্য কোন যুগে ছিল না, সত্যতে দাপরে ছিল না। মনে করেন কেউ সংকল্প নিয়েছে কি আমি 3 দিন হরিকথা পাঠ দিব। এখন হয়তো বংশের কেউ মারা গিয়েছে, অথবা প্রাকৃতিক দুর্যোগ নিম্নচাপ নেমে গেছে, দিন রাত ধুম বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, কারেন্ট নেই, কিছু নেই, সব অন্ধকার পড়ে আছে, পাঠ কীর্তন বন্ধ হয়ে গেছে, তথাপিও তিনি ওই পাঠের ফল পেয়ে যাবেন সংকল্প। তাই এটা কত বড় গুণ। এই গুণটা কিন্তু সত্যতে দাপরে ছিল না। এই জন্য এই কলিযুগকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার অসৎ কর্মের সংকল্প করলেও পাপ হইবে না যদি গিয়ে না করেন, তাহলে কত বড় একটা মহান গুণ কলির। এই জন্যই মুনি ঋষিগণ, সুখদেব, ব্যাসদেব সবাই কলিযুগকে প্রণাম করছেন। প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার, চৈতন্য মহাপ্রভু যাহাতে প্রকাশ। স্বয়ং মহাপ্রভু এসে অবতীর্ণ হবেন। এর আগে তো 27টি কলিযুগ চলে গেছে, আমাদের সপ্তম মন্বন্তরে কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। এই কলিতে মহাপ্রভু এসেছেন বলে এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই ধন্য বৃন্দাবনম ধামম তেন ভক্তি নিত্যন্তি যত্র চ। অতএব ভক্তি দেবী তুমি একানেই থাকো, বিদেশে যেও না। ঠিক আছে থাকবো তো, কিন্তু ছেলে মেয়ের সুখ না থাকলে তো মায়ের সুখ নাই। মায়েদের মনে সবসময় চায় ছেলে মেয়ের সুখ, ছেলে মেয়ের সুখ হলেই মায়ের সুখ। তাহলে তুমি আমার ছেলে দুইটাকে একটু ভালো করে দেও না, সুস্থ করে দেও না। দেবশ্রী নারদ বলে ঠিক আছে তাহলে তাই হোক, দিচ্ছি। এবার দেবশ্রী নারদ তো একেবারে তাদের কানের মধ্যে মুখ দিয়ে ডাকতেছেন, জ্ঞানম প্রবুদত্তাম রে বৈরাগ্য প্রবুদত্তাম। ওরে জ্ঞান তুমি তাড়াতাড়ি জেগে উঠো, ওরে বৈরাগ্য তুমি তাড়াতাড়ি জেগে উঠো। একে তো কানের মধ্যে মুখ দিয়ে জুড়ে জুড়ে বলছেন, তারপরে ধাক্কা দিচ্ছেন, হিলাচ্ছেন, একেবারে অচৈতন্য ঘুমে। তাদের কানের মধ্যেও শব্দ ঢুকে না, আর ধাক্কা দিলেও কোনো চেতনা পায় না। কি করা যায়, কি করা যায়? দেবশ্রী নারদ তখন চিন্তা করলেন, তাহলে আমি তপস্যা করতে যাই। ভক্তি দেবী তুমি একালে বসে হরিনাম করো, ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমি না হলে তপস্যা করতে যাব। যৎফলং নাস্তি তপস্যা ন যুগেন সমাধিনা, তৎফলং লভতে সম্যক খলু কেশব কীর্তনা। কলিযুগে তপস্যাই হলো এটা হরিনাম। এটাকে এই যে তপস্যা করা হয়, এটাকে তপব্রত বলা হয়। অতএব তুমি হরিনাম করো। একাকারং কলিদুষ্টা সমদাম সনানিশ্রয়ম। অতএব এই দুষ্ট কলির হাত থেকে বাঁচতে আর কোনো উপায় নেই হরিনাম ছাড়া। হরিনাম। দেবশ্রী নারদ চিন্তা করলেন, জ্ঞান বৈরাগ্যকে জাগাইবার কোনো উপায় আছে কিনা দেখি তো একটু ভগবানের কাছে প্রার্থনা করে। এই জন্য আকাশের দিকে তাকিয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, ভক্তি দেবীর মনোবাসনা পূর্ণ করার জন্য জ্ঞান বৈরাগ্যকে কিভাবে জাগানো যায়, যদি কোনো উপায় থাকে কৃপা করে বলে দিন না আমাকে। ভগবানের কাছে প্রার্থনা করছেন।
তখন আকাশবাণী হয়ে গেল, হ্যাঁ তুমি সৎকর্মের অনুষ্ঠান করো, দেখো জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। যদি সৎকর্মের অনুষ্ঠান করো তাহলে জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। দেবর্ষি নারদ তখন চিন্তা করলেন সৎকর্ম তো গীতা পাঠ, বসে গেছেন গীতা পাঠ করতে। গীতা পাঠ করলেন, সমস্ত গীতা পাঠ হয়ে গেল, জ্ঞান বৈরাগ্য তো জাগে না, তাহলে বেদ পাঠ করব, তাতেও জাগলো না। বেদান্ত পাঠ করব, তাতেও জাগলো না। উপনিষদ পাঠ করব, তাতেও জাগলো না। 17টি পুরাণ পাঠ করলেন, তাতেও জাগলো না। অনেকটা সময় লেগে গেল না এতগুলা পাঠ করতে, বহুদিন গত হয়ে গেল, কিন্তু কিছুতেই জ্ঞান বৈরাগ্যের কোনো মঙ্গলই হলো না, কল্যাণই হলো না। তিনি আবার আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আকাশিত দেবতা, তুমি যে আকাশবাণীর দ্বারা আমাকে বললে সৎকর্মের অনুষ্ঠান করলে জ্ঞান বৈরাগ্য জেগে যাবে, তা আমি তো সৎকর্ম করলাম, এতগুলা অনুষ্ঠান করা সত্ত্বেও তো জ্ঞান বৈরাগ্য জাগলো না। তাহলে তোমরা কৃপা করে বলো যে কলিযুগের সৎকর্ম কি? তখন তো কলিযুগ, আর কলিযুগের তখন 260 বছর পার হয়ে যাচ্ছে, 160 শুধু 60 বছর পার হয়ে যাচ্ছে। তাহলে বলো কলিযুগের সৎকর্ম কি? তখন আকাশবাণী হলো, যাও সাধুদের কাছে, সাধুরা বলে দিবে। আচ্ছা, আরেকটা বিড়ম্বনা দেখেন তো, সোজাসুজি বলে দিলেই তো হয়, কিন্তু বললেন না। আকাশবাণী পাঠাইলেন সাধুদের কাছে যাওয়ার জন্য, সাধু সঙ্গ করার জন্য, সৎসঙ্গ করার জন্য। সাধু সঙ্গে সৎসঙ্গের দ্বারা আমাদের অভিষ্ট পূরণ হইবে। আকাশবাণী অনুসারে তো তিনি এখন রওনা হলেন সাধুদের কাছে, কিন্তু যখনই তিনি যে সাধুকে গিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো কলিযুগের সৎকর্ম কাকে বলে, সবাই তখন হা করে আকাশের দিকে তাকায়। আরে আপনি ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ, স্বয়ং ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত, আপনি যদি না জানেন সৎকর্ম কাকে বলে, তো আমরা সাধারণ মানুষ কলিহত জীব কোথার থেকে বলতে পারব? সবার মুখে কি কথা। শেষ পর্যন্ত এমন হয়েছে, দেবর্ষি নারদ বৃন্দাবন থেকে আবার বৃন্দাবনের বাইরে ইতস্তত যেতে শুরু করলেন। সাধু দেখলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সৎকর্ম কাকে বলে, সৎকর্ম কাকে বলে? তুমি জিজ্ঞাসা করতে পারবে, কেউ বলতে পারতেছে না। তারপরে কি হলো, আরো বাইরে গেলেন, ব্রজের বাইরেও তিনি খোঁজাখুঁজি করতে শুরু করলেন। এখন সাধুরা ওনাকে দেখলে এদিক থেকে ওদিকে চলে যায়, সামনে গেলেই তো প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে নিজেকে লজ্জা লাগে, ছোট ছোট বলে মনে হয় না? কেউ যদি একটা প্রশ্ন করলে উত্তর দিতে না পারি তো নিজেকেই নিজে ছোট বলে মনে হয়, লজ্জা লাগে। সামনে যাওয়ার দরকার নেই, প্রশ্ন শোনার দরকার নেই, সাধুরা এদিক থেকে ওদিক চলে যায়। দেবর্ষি নারদ এই জন্য বৃন্দাবন ছেড়ে বাইরে গেলেন। বাইরে আরো অন্যান্য ধাম আছে, অন্যান্য তীর্থ আছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করব, সেখানেও একই অবস্থা। এখানে বলছেন যে নহি বৈষ্ণবতাম পুত্র সম্প্রদায়াম পুরাসুরা। যখন বৃন্দাবন থেকে বাইরে আসলেন তখন আর সম্প্রদায়ের বৈষ্ণব আর পাচ্ছেন না, সব অপসম্প্রদায়। বুঝলেন? এখন বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব আর পাচ্ছেন না, এদের তো নানা মত আছে। এখন অপসম্প্রদায়ের হাতে পড়ে গেলেন। দেবর্ষি নারদ চিন্তা করলেন, এদের দ্বারা কিচ্ছু হবে না, তাহলে আমাকে তপস্যা করতে হবে, তপস্যা করে আমাকে জানতে হবে। আমাদের সম্প্রদায় হলো মাত্র 4টা, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক, 4টি মাত্র সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়। আর অপসম্প্রদায় হলো 13টা, আউল, বাউল, কর্তাভাজা, নেরানেরি। আর আউল, বাউল, কর্তাভাজা,
নেরানেরি, দরবেশ, সাই, সহজিয়া, সকিবেকি, স্মার্ত, জাদগুসাই, অতিবারী, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী, এই হলো 13টি অপসম্প্রদায়। তোতা কহেন এই 13 সঙ্গ নাহি করি। সুখদেব গোস্বামী পাদ বলছেন যে এই 13 সম্প্রদায়ের সঙ্গ তোমরা করিও। সম্প্রদায় নয়, এটা অপসম্প্রদায়। এদের সঙ্গ করলে তোমার ভক্তি বৃদ্ধি হইবে না, ভক্তি আরো লুপ্ত হয়ে যাবে। কারণ ভক্তি মার্গে তো এইসব কথা নেই যে দিনের বেলা মহাপ্রভুকে ভোগ দিয়ে প্রসাদ খাবো, রাত্রিবেলা মাছ খাবো, এরকম কোনো বিধান নেই তো। নিজের বউকে ছেড়ে দিয়ে গিয়ে আরেকজনের বউ নিয়ে বৈরাগী হয়ে যাব, ভেগ ধারণ করে আশ্রম নিয়ে থাকবো, এরকম কোনো বিধান নেই তো শাস্ত্রে। এগুলো তো লোকের বানানো, এইগুলো আমাদের মুনি ঋষিদের মত নয়, পথ নয়, মহাজনের মত পথ নয়। এই জন্য বলছেন যে এইগুলি অপসম্প্রদায়। দেবশ্রী নারদ এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন তিনি চিন্তা করলেন কি করব, তাহলে আমি তপস্যা করতে যাই। ভক্তিদেবীকে বললেন, ভক্তিদেবী তুমি এখানে থাকো, দেখো তোমার সামনে আমি মুহুমুহু গীতা পাঠ করলাম, বেদান্ত পাঠ করলাম, বেদ পাঠ করলাম, তারপরে যখন পারলাম না, কোনো সাধুরাও আমাকে বলল না, তাহলে তো আমাকে যেতে হবে। আচ্ছা আরেকবার চেষ্টা করে দেখি। দেবশ্রী নারদ আবার আরম্ভ করলেন, বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠেন মুহ মুহ বোধামানম তদাজেন কতম চিত্ত স্থিত বলাৎ। বারবার বারবার গীতা পাঠ করতে 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 জ্ঞান বৈরাগ্য এবার একটু উঠে বসছে, চোখ খুলে তাকাতে পারতেছে না, উঠেও দাঁড়াতে পারতেছে না, শরীর এত ক্লান্ত, মানে অনেকদিন ধরে খাওয়া নিয়ে দাওয়া নিয়ে ঘুমের মধ্যে পড়ে আছে, এত দুর্বল শরীর যে উঠে দাঁড়াতে পারে না। ঘুম চোখের মধ্যে, এত ঘুমটা পূর্ণ হয় নাই, চোখ খুলে তাকাতে পারছে না। আমরা কি করি যদি ঘুম পূর্ণ না হয়, বারে বারে হাই তুলি, হাই তুলে উলে আবার ঘুমিয়ে পড়েছে। দেবশ্রী নারদ বললেন, দেখলেন বারবার গীতা পাঠ করেও তাদেরকে জাগাইতে পারলাম না, অতএব ভক্তি দেবী তুমি এখানে থাকো আর আমি চললাম ভগবানের ভজন করতে। ভজন করতে গেলে নির্জন স্থান, যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। নির্জন স্থান, জনশূন্য স্থান, নির্জনে বসে, কোন জনগণের হাইহুল্লা নেই, এক মনে এক চিত্তে ভজন করবেন। তো যে চিন্তা করলে তাহলে কোথায় বসে ভজন করব? বৃন্দাবন তো শহর হয়ে গেছে, কোথায় ভজন করব? তাহলে যাই বদ্রীনাথ। এই দিন বদ্রী বিশালে চলে গেলেন। কিন্তু বদ্রী বিশালে যখন গেলেন তখন দেখা হয়ে গেল চতুর্শনের সঙ্গে। চতুর্শনের কাছে তিনি যখন সমস্ত ঘটনা বললেন, ঘটনা বলেন দাদা এখন আমি কি করব? এই জ্ঞান বৈরাগ্য ভক্তিদেরকে জাগানোর জন্যই আমার এই তপস্যা। কারণ কলিযুগে সৎকর্ম কাকে বলে এটা জানার জন্য আমি এখন তপস্যা করব। সমস্ত ঘটনা শোনার পরে এবার কুমারগণ হাসতেছেন। তারা বলছেন, মা চিন্ত কুরু দেবস্য হর্ষ চিত্ত সমারোহে। অরে দেবশ্রী নারদ, এই প্রশ্নের উত্তর জানার জন্য তোমাদেরকে তপস্যা করতে হবে না তোমাকে। কেন? বলে আমরা জানি। আচ্ছা এক সাধু না জানবে, আরেক সাধু তো জানবে। হয়তো কোনো সাধুকে প্রশ্ন করলাম, তিনি এই উত্তর দিতে পারলেন না, তো আরেক সাধুকে গিয়ে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, বুঝেছেন? তো এই জন্য তখন বলে আমরা জানি, তোমাকে তো তপস্যা করতে হবে না। এই কলিযুগের সৎকর্ম হলো একমাত্র ভাগবত সপ্তাহ, আর কিচ্ছু নেই। বৈকুণ্ঠ সাথে পন্থা তুমি গুপ্তহি বর্ততে, এটা অতি গোপনীয় কথা, এটা অনেকেই জানে না।
তো বৈকুণ্ঠের উপাসক তাই জানেন, স্বর্গের লোকেরাও জানে না, অন্য কোথায় জানে না। অতএব সৎকর্ম সূচকং নাম জ্ঞান বিজ্ঞস্ত স্মৃতই বোধে সপ্তাহ ভাগবত শ্রীমদ্ ভাগবত আলাপ শত গীত সুখাধিবি। সুখদেব গোস্বামী পাদ যে ভাগবত পাঠ করেছেন, তাহলে কি সুখদেব গোস্বামী পাদ ছাড়াও আরো ভাগবত আছে? জানেন, আরো ভাগবত আছে। এই শ্রীমদ্ ভাগবত ছাড়াও আরেকটা ভাগবত আছে, দেবী ভাগবত। আরেকটা ভাগবত আছে মন্ত্র ভাগবত, আরেকটি আছে লঘু ভাগবত, আরেকটা আছে বৃহৎ ভাগবত অমৃত। এখন কোনটা বুঝবো আমরা সুখদেব গোস্বামী পাদের ভাগবত? বললেন যেই ভাগবতের মধ্যে বৃত্তাসুরের কাহিনী দেওয়া আছে, একটা সংকেত দেবে, যেই ভাগবত বইয়ের মধ্যে গ্রন্থের মধ্যে বৃত্তাসুরের কাহিনী দেখবা, ওটাই কিন্তু শ্রীমদ্ ভাগবত সুখদেব গোস্বামী পাদের বলা। সুখদেব গোস্বামী পাদ যে পরীক্ষিত মহারাজকে বলেছেন, ওই ভাগবত যদি 7 দিন আপনি পাঠ করেন বা 7 দিন আপনি শ্রবণ করেন, এর থেকে শ্রেষ্ঠ সৎকর্ম কলিযুগে আর নাই। দেবশ্রী নারদের মনে একটা সন্দেহ হয়েছে, কি বলে, কেন সব শাস্ত্রে তো লেখা আছে যে কলিযুগে হরিনামের ছাড়া শ্রেষ্ঠ আর কিছু নাই, নাম যজ্ঞ, অন্য কোন যজ্ঞ করলে নাহি হইবে পার, কলিযুগে সর্বযজ্ঞের মধ্যে নাম যজ্ঞ সার। আর আপনি এখন বলছেন কি সব যজ্ঞের মধ্যে জ্ঞান যজ্ঞ সার। 7 দিন বলে, হ্যাঁ, বলে এই জায়গার মধ্যে একটা গন্ডগোল হয়ে গেল না? মহাপ্রভু হরিনামের কথা বলে গেলেন, কলি সন্তরণ উপনিষদেও হরিনামের কথা বলে গেলেন, ঋগ্বেদেও হরিনামের কথা বলে গেলেন কলিযুগের ধর্ম। আর আপনি এখন বলছেন যে না, ভাগবত সপ্তাহ হলো কলিযুগের সৎকর্ম। কারণটা কি? বলে দেখো, 7 দিন যদি আপনি হরিনাম সংকীর্তন করেন, তাহলে কি হবে? 56 প্রহর। 56 প্রহর হরিনাম করতে গেলে কটা দল লাগবে আপনার? 10টা দল, 15টা দল, 20টা দল, 10টা দলই মনে করেন ধরলে, পল্টে পল্টে গাইল, কারণ কম ব্যাপার না তো 56 প্রহর হরিনাম 7 দিন ব্যাপী। এক একটা দলের মধ্যে কজন করে লোক? না হলেও 10 জন করে লোক। 2টা কুলি থাকে, 4টা করতালি থাকে, 2টা দুয়ারি থাকে, একজন বাঁশি বাজায়, একজন হারমোনি বাজায়, একজন বেহালাদার, তাহলে 10 জন তো লোক থাকি সর্বনিম্ন। তো যদি আপনি 5টা দল করেন বা 6টা দল করেন, 6টা দল মনে করেন করলেন, তো 6 দলে 60 জন লোক। এই 60 জন লোকের মধ্যে কজন লোক বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী প্রসাদ বুঝি আপনি পাবেন? কয়জন বৈষ্ণব পাবেন? ঘটনাটা তো সেই দিকে যাচ্ছে। একাদশী ব্রত করে না, কোন সদাচার নেই, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নেই, তো অবৈষ্ণবের মুখ থেকে হরিনাম শ্রবণ করে কি লাভ হইবে? কলিযুগে নামযজ্ঞ সার ঠিক আছে, কিন্তু নামযজ্ঞটা তো শুদ্ধ সদাচার বৈষ্ণবের মুখ থেকে শুনলে তো হইবে। তো আপনি যদি আপনার এই ঢিক বাজারেই মনে করেন আপনি একটা অষ্টপ্রহর কীর্তন দিবেন, তো 6টা দল সংগ্রহ করতে তো হিমশিম খেয়ে যাবে। সদাচারী বৈষ্ণব চাই আমি, 6 দল পাবেন না। 6টা দলে 60 জন লোক সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব পাবেন না।
10 জন কীর্তনীয় প্রসাদ বুঝি জোগাড় করতেই আপনি হিমশিম খেয়ে যাবেন। যে ভালো মৃদঙ্গ বাজাতে জানে, খোল বাজাতে জানে, বাঁশি বাজাতে জানে, বিহালা হারমোনি বাজাতে পারে, এরকম 10 জন কীর্তনীয় আমি সংগ্রহ করবো, 12 জন কীর্তনী সংগ্রহ করব। আমার নাচা কুদার দরকার নেই, 3 জন বসে এক একটা পালি করুক 3 ঘন্টা করে। 3 জন বসলো, 3 ঘন্টা হরিনাম করলো, একজনে হারমোনি, একজনে মৃদঙ্গ, একজনে করতাল, তারাই কীর্তন করলো, তারাই দুয়ার দিল। তথাপিও তো 12টা লোক লাগবে। আপনি 12 জন লোক বৈষ্ণবের মধ্যে খুঁজে বের করেন তো কে আপনাকে সময় দিবে কীর্তন করে? কিন্তু ভাগবত সপ্তাহ দিতে গেলে মাত্র 2 জন প্রসাদ বুঝি বৈষ্ণব লাগে। একজন সকালবেলা মূল শ্লোক 6 ঘন্টা পাঠ করবেন, যেটাকে ভাগবত পারায়ণ বলা হয়। আর বিকালবেলা একজনে এই শ্লোকগুলার বাংলা ব্যাখ্যা করে সবাইকে বুঝাবেন, কারণ সংস্কৃত শব্দ তো বুঝে না লোক, আর না বুঝলে তাদের জ্ঞান লাভটা হবে কেমন করে, ভক্তি পথে অগ্রসর হবে কেমন করে? এই ভক্তি পথে অগ্রসর করার জন্য, জ্ঞান লাভ করার জন্য তাকে তার ভাষায় বুঝাতে হবে। যারা বাঙালি আছে বাংলা ভাষায় বলছে, যারা হিন্দুস্তানি আছে হিন্দি ভাষায় বলতেছে, তার ভাষায় তাকে বুঝালে পরে সে এই জিনিসের রস পাবে, তবে তো আসবে। সবাই তো আজকাল লাভ চায়, লাভ ছাড়া তো কেউ কিছুতে যায় না, ব্যবসা বাণিজ্য যা কিছু বলে। আর ভাগবত কথা শ্রবণে তো লাভ আছে, লাভের জন্য। অতএব এই জন্যই ভাগবত যজ্ঞকে শ্রেষ্ঠ বলা হয়েছে। দেখো বাবা, এই কলিযুগে 5 প্রকার যজ্ঞ চলবে। 5 প্রকার যজ্ঞ চলবে। কি কি? নাম যজ্ঞ, হোম যজ্ঞ, যাগ যজ্ঞ, তপ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। নাম যজ্ঞ তো হচ্ছেই সর্বত্র, অষ্টপ্রহরাদি কীর্তন, সেটা আর বলতে হবে না। হোম যজ্ঞ আপনারা দেখেন, বিবাহে তো হোম যজ্ঞ হয়, শ্রাদ্ধেতে হোম যজ্ঞ হয়, গৃহপ্রবেশে হোম যজ্ঞ হয়, দীক্ষাতে হোম যজ্ঞ হয়, সবকিছুতে হোম যজ্ঞের ব্যবস্থা আছে। এই ভাগবত সপ্তাহকে বলা হয়েছে জ্ঞান যজ্ঞ, আর ভগবানের সেবা পূজা অর্চনাকে বলা হয়েছে যাগ যজ্ঞ। আর একাদশী আদি যত ব্রত আমরা করি সেইগুলো হলো তপ যজ্ঞ। এই তো 5টি যজ্ঞ। অতএব জ্ঞান যজ্ঞ ভাগবত পাঠ করলেই মুক্ত হবে। নারদ মুনির মনে তখন আর একটু সংশয় জাগলো। তিনি বললেন যে দেখো, আপনারা যে বলছেন ভাগবত পাঠ করলে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে যাবে, তাদের মোহনিদ্রা দূর হয়ে যাবে, তারা ভালো হয়ে যাবেন, কিন্তু ভাগবতের উপরে আমার অতটা আস্থা নেই। কেন? ভাগবত তো সবার শেষে সুখদেব ব্যাসদেব রচনা করেছেন। ভাগবতে যা আছে তা অধিকাংশ গীতার মধ্যে পাওয়া যায়, সত্রকালী পুরাণের মধ্যে পাওয়া যায়, বেদের মধ্যে পাওয়া যায়, বেদান্ত আদিতে আছে। আরে ব্যাসদেব তো এই সমস্ত শাস্ত্র থেকে কিছু কিছু করে শ্লোক এনে 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 এই ভাগবত লিখেছেন। সুতরাং এতে আমার যখন অন্যান্য শাস্ত্র পাঠ করা হয়ে গেছে, তো ভাগবত পাঠের তো বাকি রইল না, তাহলে কেন জ্ঞান বৈরাগ্য জাগলো না? তখন বলছেন যে শুনো, তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে না আমাকে 3টা উদাহরণ দিতে হবে। প্রথম উদাহরণ দিয়েছেন আম বৃক্ষ এবং আম্র ফলের সঙ্গে। বলে আমের মধ্যে আমরা যে মিষ্ট দ্রব্য পাই, আমের ডাল চিবিয়ে খেলে সেই রস পাওয়া যায় না, অথচ আমের মধ্যে রস আসলে তো বৃক্ষ তার মূলরুম দ্বারা ভূমির থেকে খাদ্য সংগ্রহ করে 1 ফোঁটা 1 ফোঁটা করে রস নিয়ে ফলের মধ্যে দেয়, কিন্তু পাওয়া যায় না। তাই অন্যান্য শাস্ত্র পুরাণ পাঠ করলে পরে ভাগবত পাঠের যে রস সেটা পাওয়া যাবে না। ভাগবত আলাদা, নিগম কল্পতরু গলিত ফল, গাছে পাকা ফল, তার স্বাদ আলাদা। দ্বিতীয় উদাহরণ দিলেন দুধের সঙ্গে।
যে দুধের সর্বত্র দই আছে, ঘি আছে, কিন্তু দুধ যখন আপনি খাবেন ঘিয়ের স্বাদ পাবেন না। যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঘি থেকে আমরা তুলি তখন ঘিয়ের ঘ্রাণ শুনলে দেবতাদের জিহ্বায়ও জল চলে আসে। ঠিক তেমনি ভাবে ভাগবত সেই রকম দ্রব্য। তৃতীয় উদাহরণ দিলেন ইক্ষু রসের সঙ্গে। আখ চিবিয়ে যখন আমরা খাই তখন আমরা সেই স্বাদ পাই না, সীতা মিশ্রি খেলে পরে আমরা যে স্বাদ পাই। অথচ আখের রস থেকে গুড় হচ্ছে, চিনি হচ্ছে, মিশ্রি হচ্ছে, সীতা মিশ্রি হচ্ছে। এইভাবে তিনটি উদাহরণ দিলেন, দিয়ে দেবর্ষি নারদকে বুঝাইলেন যে হে দেবর্ষি নারদ, এই শ্রীমদ্ ভাগবত হলো সেই রকম পুরাণ, যাহা শ্রবণ করলে, পঠন করলে, পাঠন করলে তার ফলটাই আলাদা পাওয়া যায়, তার স্বাদটাই আলাদা পাওয়া যায়, যা অন্যান্য পুরাণ বলে পান না। কারণ ওইগুলোকে মন্থন করে আনা হয়েছে। ওইগুলার মধ্যে জ্ঞান মিশ্রিত ভক্তি আছে, ওইগুলার মধ্যেও কিছু কিছু অপসিদ্ধান্ত আছে, ওইগুলার মধ্যেও কিছু কিছু কুসিদ্ধান্ত আছে, কিন্তু ভাগবত শুধু সুসিদ্ধান্ত, সুসিদ্ধান্ত। ভাগবত এমন একটা ফল, তা সম্পূর্ণ খাওয়া যায়, তার কিছু ফেলতে নাই। অন্যান্য ফলের হয়তো উপরে কুসা ফেলে দিতে হবে, না হলে ভিতরে যে বীজ থাকে বীজটা ফেলতে হয়, আটি ফেলতে হয়। কিন্তু ভাগবত এমন একটা ফলের কোনো কিছু ফেলতে নাই, ফেলা যায় না। কারণ এতে কোনো অপসিদ্ধান্তই নেই, কোনো কুসিদ্ধান্ত নেই, আপনি ফেলবেন কি? সবই গ্রহণীয়, সুসিদ্ধান্ত। তাই ভাগ্যোদয়ন জন্মার্জিতেন সৎসঙ্গতে চলতম পুরুষম যदैর্বা, বহু জন্মের সুকৃতির ফলে এই ভাগবত পাওয়া যায়। দেবর্ষি নারদ, এই ভক্তি দেবীর কষ্টকে উপশম করতে গেলে তোমাকে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ দিতে হবে, আর তদ্বারাই জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হইবে, তাদের মোহনিদ্রা দূর হইবে, তারা পুনর্যৌবনত্ব প্রাপ্ত হবে, সুস্থ হবে। অতএব তুমি ভাগবত সপ্তাহের ব্যবস্থা করো। চতুর্শনের বচন শুনে দেবর্ষি নারদ তখন ভাগবত সপ্তাহের ব্যবস্থা যে করেছিলেন তার বিধিবিধানের কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম।